মানে এই ফটো টটো সব আছে, আমি ফটো টটো কিছু ডিলিট করি না, ফটো টটো সব আছে। বলতে পারি তোমার অ্যাকাউন্টে যে তুমি টাকাটা ফেলো, তোমার এক করে অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে যাবে। তা তোমাকে ও যদি হেল্পই করে তা তোমাকে টাকা কেন ফেলতে হবে? এটা তুমি বুঝতে পারলে না? সে যদি তোমায় হেল্প করে, তোমার এরকম পরিস্থিতি, তোমাকে কেন টাকা ফেলতে হবে? তুমি যখন এই টাকাটা, তুমি তো কারোর সঙ্গে আলোচনা করবে আগে, আজকে তুমি এরকম কাজ করো, তোমার কাছে 20,000 টাকা কি কম? এইটুকু বুদ্ধি নাই, তুমি ব্যবসা করছো। তখন অত কিছু আমি বলছি কি, যদি সাহায্য করে যা মানুষ ব্যবসা একটু বাড়ানো যাবে, এই চিন্তা করে এখন এই টাকা তুমি কি করে ব্যবস্থা করবা? এই চিন্তা করে কাল বিকেলে বাড়ি হয়ে যায়নি। এবার কালকে মা পুজো দেবে। মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর কাজকর্ম শুরু, সবাই ঘুমাচ্ছে, বাবা ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে। আসলে মিঠির বাবা আসলো সকালবেলায়, নাইটে ডিউটি ছিল তো, তা ও আসলো 6:30টার সময়। আর আমি উঠে বললাম, উঠে টুকটাক একটু কাজ ছিল, করলাম, চাটা খেলাম, খেয়ে আর কাজে হাত দিয়ে দিলাম। ঘর মুছেছি, আর ওরা তো ঘুমোচ্ছে, ঘর মোছা হয়েছে। এখানে টেবিলটা মুছলাম, এই চৌকিটা ধুয়ে নিয়ে আজকে মুছে দিয়েছি। আর সাইকেলগুলো দেখো যেরকম পারে সেরকম রেখে দিয়েছে। উনুনের ঘাড়ে, উনুনটা ভেঙে যাবে। এই যে বাসন মাজবো, এখন যাবো দরজায় জল দিতে। একটুখানি জল দিয়েছি, পুরো হয়নি, আর একটু দিতে হবে। আর উঠোন তো ঝাড় দিইনি এখনও। দোকানে সেই উঠোন ঝাড় দেবো, আর দোকানের সিঁড়িটা একটু ধোয়াবো। চলছে সকালবেলার কাজ, তো সকালবেলার কাজ হচ্ছে দরজায় জল দেওয়া আর দোকানের সিঁড়িগুলো ধুয়ে ঝাড় দিই। কিন্তু যে দোকানটা নিয়েছে না, সে দোকান ঝাঁটও দেয় না আর জল দিয়ে ধোয়ও না, ওই বাসি দোকান এসে খুলে দেয়। আমি একদিনকে বললাম, দাদা এরকম বাসি দোকান খুলে দেয়। আমি তো আগে দোকানটা ভাড়া দেওয়ার আগে আমি পরিষ্কার করতাম, তো এখনও করে দিই। উনি যেদিন এসে না খোলে, যেদিন একটু তাড়াতাড়ি ঝাঁটপাট দিই, সেদিন ধুয়ে দিই, ঝাড় দিয়ে দিই। আর কোমরে তো স্পন্ডাইটিস আছে, আমি আবার প্রত্যেক দিন সকাল সকাল উঠেই সবার আগে ঝাড় দিতে পারি না, সেই দিনগুলো একটু দেরি হয়ে যায়। তো চলো কাজ করে নিই, পরে আসছি, দেখা হবে। তো বন্ধুরা, স্নান সেরে চলে আসলাম, চা খাবো এখন। আর আগে একবার চা খেয়েছিলাম, যে চা চলে এসেছে। আগে একবার চা খেয়েছিলাম স্নান করার আগে। স্নান করে চা না খেলে তো ভালো লাগে না। আর সকালবেলা উঠেছি না, কেমন একটা ঝিমুনি ঝিমুনি লাগছে। আর ঠান্ডা তো পড়েই গেছে মোটামুটি। ঘরে আমাদের এখনও ফ্যান চলে, কিন্তু ঠোঁট হাত ঠাতগুলো সব শুকিয়ে খসখস খসখস করছে, এরকম হয়ে গেছে। শোনা মা, ওটা ঘরে কি করছে কে জানে। তো আমার ছেলে তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না। কালকে অনেকে লাইভে আসলো, অনেক দিদি ভাইরা বলছিল, জিজ্ঞেস করছিল ছেলের কথা। যেই আমি তোকে না জানি ব্যাক ক্যামেরাতে ওকে নিতে চাইলাম, ও সরে গেল, একদম আসতে চায় না, পছন্দ করে না। আর ঘুম থেকে উঠেছে, উঠেই যে চা করে নিয়ে এসছে, এখন চা খাবো। ও কিন্তু পড়তে বসে যাবে, কোনো ঝামেলা নেই ওকে নিয়ে। যত ঝামেলা আমার মেয়েটাকে নিয়ে, মানে আমার ছেলেটা মেয়ে আর মেয়েটা ছেলে হলে আমার ভালো হতো। বাবা ঘুমাচ্ছে, বাবার সামনে ক্যাঁকা করতেই হবে, কেঁদেই যাচ্ছে সমানে। আয় আমার কাছে আয়, তো চা খেয়ে। হ্যাঁ, কি করেছে? হ্যাঁ, কি করেছে? থেতো করে দিয়েছে। একটু বন্ধুদের বলে দাও তো, কি করেছে দাদা ভাই? হ্যাঁ, কি হয়েছে হাতে? মিটি সোনার হাত কি হয়েছে? ওর হাত নাকি থেতো করে দিয়েছে ওর দাদা। হাত থেতো করে দিয়েছে, চোখের জল পড়েছে হাতে। আহারে, তোমার হাত থেতো করে দিল দাদা ভাই? কি দিয়ে? হাত দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাত ঠাত করে বসে আছি, বাজারের কোনো খবর নেই। এবার এই গামলার জামা কাপড়গুলো একটু মেলে দে। ছেলেটা গেল না স্কুলে, বললো বাড়িতে কি প্র্যাকটিস করবে।
আর ডিম টোস্ট করব, সে এখন 10:30 বেজে গেছে, এখন এসে পৌঁছলো ডিম আর কচুরলতি ফুলকপি, আর কিছু বাজার আসেনি। তো নাইটে ডিউটি করে এসছে, সকালে ঘুমিয়েছে, কিছু বলারও নেই। আর এখন এই যে 11টা বাজে প্রায়, এখন এই লতি ছাড়াবো কখন, রান্না করবো কখন, 12:30টার মধ্যে আমাকে খাবার কমপ্লিট করতে হবে। তার মধ্যে সকালের টিফিন হয়নি, ভালো লাগে না। রাগ করেও কোনো উপায় নেই, কে শুনবে। যাই, তো নিয়ে এসেছি আমার খাবার, আর ওরা ঘরে বসে খাচ্ছে। ডাকছে, আসছে না। আমি এই 3 দিন ধরে অর্ডার দিয়ে রেখেছি পরোটা খাবে, পরোটা খাবে। আর দোকানদার পরোটা দিয়েছে, ওর কাছে এসেই নিমন্ত্রণ করেছে, দোকান খুলছি, তুমি আসো, এসে পরোটা নিয়ে যাও। কি রান্না করবো তার চিন্তা করছি। লতি ছাড়ানো কি এখন হবে আমার? বাজারের কোনো ঠিকঠাক নেই। এখানে আলু ফুলকপি কেটে ধুয়ে নিলাম, এটা এখন বসাই, তারপর দেখা যাক কি নিয়ে আসে। লতি তো এখন ছাড়ানোর সময় নেই, মানে যখন তখন এনে দিলেই তো আর হয় না, আমার তো হাতে সময়টা কম, এটা বোঝে না। আর দেখুন বন্ধুরা, চারা নিয়েছি, গাঁদা ফুলের চারা 10 টাকা করে নিয়েছে, 5টা নিয়েছি। এটা পুরো শুকিয়ে গেছে, একটু জলটা দিয়ে দিই। এই যে চারা 10 টাকা করে নিল চারাগুলো, বলছে লাউয়ের চারাও ছিল, একখানাই ছিল 1 পিস, বলছে 10 টাকা। তো আমি আর নিয়ে নিই, ওইদিকে লাউ গাছ বসিয়েছিলাম, তো কুকুরে ছিঁড়ে ফেলে দিয়েছে একটা। ও চলো মা, চলো চলো ঘরে, চলো ঘরে আসো। কোথায় চিংড়ি? তরকারি বসানো, এই চিংড়ি মাছ নেওয়া মানে বাঁচতে হবে আবার। কত হচ্ছে? 50 টাকা। হ্যাঁ, তাও তো 250 টাকা করে হলো, অনেক ছোট সাইজের চিংড়িটা। ভালো চিংড়ি দিলাম। বন্ধুরা, এখানে রান্না করবো ফুলকপি আলু, ভেজে রেখেছি, আর এখানে দিয়ে দিয়েছি কড়াতে জিরে তেজপাতা ফোড়ন, আর দেবো একটুখানি পেঁয়াজ। নিরামিষ করবো না, একটু পেঁয়াজ দিচ্ছি সামান্য। আর একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে এখানে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, এই যে বেলডাঙা কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, একটু আদা, আর একটা ছোট্ট টমেটো। টমেটো বেশি দিলে আবার একটু টকটক হয়ে যায়, তো ফুলকপিটা টকটক হলে ভালো লাগে না। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা, একটু কালার হওয়ার জন্য পরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, কাশ্মীরি মির্চ একটু, আর জিরের গুঁড়ো দেবো না, এমনি রান্না করবো। আর গরম মশলা ফোড়নে দিইনি, গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো লাস্টে। আজকে একটু হুড়োহুড়ির মধ্যে রান্না করছি, দেরি হয়ে গেলে রান্না করতে ইচ্ছা করে না, রান্নাটাও ভালো হয় না। সময় ধরে যদি সবজিগুলো ঠিক মতো না ভাজা হয়, কষানো হয় মশলা, তাহলে কিন্তু সেই রান্নাটা ভালো হয় না খেতে। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে মশলা, এই সামান্য তেল ভেসেও উঠেছে আর কি। তো এখন দিয়ে এটাকে কষাবো। আর নিয়ে এসেছে মাংস, আর আমি তো বাড়ির থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। আজকে মাংস আমি ধুইনি, মিঠির বাবা মাংস ধুয়ে দিয়েছে, মশলা মাখিয়ে দিয়েছে মাংসতে। আজকে না আমার মনটা ভালো নেই বন্ধুরা, কথা বলছি মানে কোনো এনার্জি পাচ্ছি না। আমাকে তো ভিডিও করতেই হবে, ভিডিও দিতেই হবে। আর এত মানে রিচটা আমার হয়েও ভিডিওতে প্লে কম হচ্ছে কেন, যে ভিডিওতে এরকম ভিউজটা কম আসছে, ভিডিও প্লেই হচ্ছে না। প্লে হলে তো লাইক কমেন্ট হবে। মানে আমার সেই যে ইয়েতে ছবিতে এতটা ভিউজ হলো একটা ইয়েতে, তারপর আমার এমন রিচ ডাউন হলো রাতারাতি, না আর সে উঠছেই না।
খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, ফুলকপি দিয়ে খাচ্ছে। আজকে কিছু রান্না করিনি বললাম, মাংস ভাত আর ফুলকপির তরকারি। ওর বাবা তো খেয়ে কাজে চলে গেছে, মিটিকেও খাইয়ে দিয়েছি। হুম, বাবা নৈহাটিতে চলে গেছে। ফেসবুক করো না তো, ফেসবুক থেকে এসেছে, তোমাকে বলেছে যে তুমি এখানে টাকা ফেলো, তোমাকে হেল্প করব। কিছু কিছু গ্রুপ আছে, ছেলেপেলে আছে, তারা পাবলিকের হেল্প করে, কিন্তু সেই ভিডিওগুলো আমরা দেখি, কিন্তু সেরকম হলে পরে তো বোঝাই যেত, কিন্তু এটা তো পুরো ফেক বোঝা যাচ্ছে। চিন্তা করা যায়, দিদিভাই একজনের সাথে আলাপ হয়েছে ফেসবুকে, তা বলছে দিদিভাই একটু হেল্পের দরকার, বলেছে যে এরকম তুমি আমার অ্যাকাউন্টে 1000 টাকা ফেলো, 20,000 টাকা তারপর ফেলেছো, তাই না? হ্যাঁ, তা ও যদি 1 লাখ টাকা বলছে না, মানে এই ফটো সব আছে, আমি ফটোটা কিছু ডিলিট করি না, ফটোটা সব আছে, বলতে পারি তোমার অ্যাকাউন্টে যে তুমি টাকাটা ফেলো, বা এক্ষুনি অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে যাবে। তা তোমাকে ও যদি হেল্পই করে, তা তোমাকে টাকা কেন ফেলতে হবে? এটা তুমি বুঝতে পারলে না? সে যদি তোমায় হেল্প করে, তোমার এরকম পরিস্থিতি, তোমাকে কেন টাকা ফেলতে হবে? তুমি যখন এই টাকাটা, তুমি তো কারোর সঙ্গে আলোচনা করবে আগে, আজকে তুমি এরকম কাজ করো, তোমার কাছে 20,000 টাকা কি কম? এইটুকু বুদ্ধি নাই, তুমি ব্যবসা করছো। তখন অত কিছু আমি বলছি কি, যদি সাহায্য করে যা মাল ব্যবসা একটু বাড়ানো যাবে, এই চিন্তা করে এখন এই টাকা তুমি কি করে ব্যবস্থা করবে? এই চিন্তা করে কাল ভিতরে বাড়ি হয়ে যায়নি। এবার কালকে মা পুজো দেবে, এবার বাড়ি গেলে এখন মা জিজ্ঞাসা করবো না তো সোনার কানে কই, তাহলে পরে তো শাখা বাঁধানো কই, তুই খালি হাতে এসেছিস। তাই তো, এই তো পুরো খালি, তোমার স্বামী আছে মনেই হচ্ছে না। আমি না, সত্যি কথা দিদি কিছু মনে করো না, আমি ভেবেছি হয়তো তুমি মানে হিন্দু নও। হ্যাঁ, কিন্তু কিছুদিন মেন কারণ খাইতে দেয় না, পেলেন শাখার সাদা চুরি পড়েছিল, তারপর সেদিনকে মন টন খারাপ, কাজে যাই না কদিন ধরে, এরকম হয়েছে, মনটা পুরো ভাঙা বসছে, আবার কাজেই না, আমার কাছে একটা পয়সা ছিল না, আমি এত টেনশনে, এত মাথা যন্ত্রণা উঠে গেছে, আমি বলছি 30টা টাকা দাও, আমি তো ওষুধ আনি, ও কাজ থেকে এসেছে, বলতো আমার কাছে একটা পয়সা নেই, সামনে হয়ে যখন দিলি না, আর পাশের বাড়ি ভাইটার কাছ থেকে 30 টাকা ধার নিলাম, নিয়ে ওষুধ আনলাম, ওষুধ আনলাম, মাথা সেদিনকে রাত্রিবেলা আমি স্বামী হয়ে তুই যখন, হ্যাঁ এইটুকুনি আমার তো, এইটুকু দায়িত্ব তো নিতে হবে, দিতেই পারলি না, সেদিকে রাত্রিবেলায় সব খুলেছি, তার সামনে বড় সামনে থাকাচ্ছে মজা হয়। তো বন্ধুরা, আজ বিকেলবেলা এক দিদিভাই এসেছিলো আমাদের বাড়িতে, তা আমি একটু ভিডিও করেছিলাম দিদিভাইকে নিয়ে। তো দিদিভাইয়ের থেকে দুটো জিনিস নিলাম। দিদিভাই হঠাৎ করে, আমি বাসন মাজতে বসেছি, খাওয়া দাওয়ার পরে বাসন নিয়ে বসেছি মাজতে, তো আমাকে ওই কোনাটা থেকে বলছে, দিদি কিছু নেবে, দিদি কিছু নেবে? তো আমি বললাম কী আছে তোমার কাছে, আমি তো জানি না। বলছি টিপ আছে, আলতা আছে, সিঁদুর আছে, ক্লিপ আছে, নিতে পারো। তা কি মন হলো, আমি না ডাকলাম, ডাকার পরে যে দেখি কি আছে, তো দেখাচ্ছে। তো এই যে এই দুটো ক্লিপ নিলাম, এইটা একটা, এটা একটা। এই ক্লিপটা সেদিনকে আমাদের বাড়ি রত্না দিদিভাই এসেছিলো, মাথায় দিয়েছিল, দেখলাম ভালো লাগছে। তা দিদিভাই আবার আর একদিনকে এসেছিলো পরে, তো দেখলাম যে ক্লিপ নিয়ে আসেনি, আমি আবার এটা দিলাম। এরকম একটা ক্লিপ ছিল, ওটা দিয়েছে, ওটা মানে কি পার্পল কালার কিছু একটা হবে, ওইটা দিয়েছে। তা ভাবলাম তাহলে এসেছে যখন, ক্লিপ তো লাগে, আর আমার স্বভাব হচ্ছে মাথায় দিয়ে শুয়ে পড়ি, ভেঙে যায়। তো এই ক্লিপ দুটো নিলাম, 10 টাকা করে নিয়েছে। আর নিয়েছি এই যে নেল পালিশ, দেখো 10 টাকা দাম, এই যে বা হাতে পড়েছি, মেয়ে তো পরে ফেলেছে। হ্যাঁ এই, আচ্ছা, তো এই নিলাম। তো আমাকে বলছে আর কিছু নেবে না? জানছি দিদিভাই আমার তো আর কিছু পছন্দ হচ্ছে না, তো আর কি নেব, আর এই যে পরার জন্য এই একজোড়া কানের নিলাম, এটা 10 টাকা। 10 টাকা, দিদিভাইয়ের কাছে যা জিনিস আছে সব 10 টাকা, আর সেরকম জিনিস নেই। তো এবার পুজো টুজো তো শেষ, তখন তো কিছু জিনিস কিনেছি, আর খুব একটা প্রয়োজন নেই। আবার দিদিভাইয়ের কাছে ফোনপে নেই, এমনি ক্যাশে পেমেন্ট করতে হয়, তো আমার কাছে যা খুচরো ছিল তাই দিলাম। আর গাঁদা ফুলের চারা ফাড়া নিয়েছে, আমার কাছে অত টাকা ছিল না। এবার লাস্টে যাওয়ার সময় কি একটা কথা হলো জানো, ওই যে ফোনপের কথা বলেছি না, ফোনপের কথা বলার পরে ওনার মনে পড়েছে যে জানো তো দিদিভাই আমাকে বলছে এরকম, আমার স্বামী এরকম একটুখানি নেশা টেশা করে, আর কোনো দায়িত্ব নেয় না। রাগের চোটে দেখো আমি শাখা পলা খুলে ফেলেছি। আমাকে বলছিল ওই বাঁধানো শাখা পলা এগুলো দিতে, হচ্ছে না ওগুলো আমার আছে, খোলা পড়া খুব একটু ডিস্টার্ব, আমার হাতগুলো ভারী ভারী, তো একটু সাইজগুলো ছোটো, আমি পরতে পারি না। তো এবার বলছে যে এরকম আমি সব খুলে রেখেছি, কেন পরবো বলো,
এরকম যদি একটু মাথা যন্ত্রণা ট্যাবলেট আনতে বলি, একটু গ্যাসের ট্যাবলেট আনতে বলি, সেটুকুই এনে দিতে পারে না। আমার এর উপরে সংসার। তো এরকম আমার একটু হেল্পের প্রয়োজন আছে। তা আমি ভিডিওতে দেখেছিলাম, একজনের সাথে ফোনে যোগাযোগ হয়েছিল ফেসবুকে, যে সে এরকম হেল্প করে। তো আমি তার সাথে ওই মোবাইল নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করছিলাম। কন্ট্যাক্ট করার পরে সে বলেছে যে টাকা দিতে, তাহলে 20,000 টাকা দিলে 1 লাখ টাকা দিয়ে উনি হেল্প করবে। উনি প্রথমে বলেছে 1,000 টাকা দিতে, 1,000 টাকা দিয়েছে গেছে। তারপরে 20,000 টাকা ওনার যে সামান্যটুকু সোনা যা ছিল সেইটুকু বন্ধক দিয়ে টাকা দিয়েছে। মানে এত খারাপ লাগলো না ওনার জন্য, মানে কী বলছে, আর তুমি এত বোকা, তুমি এই যে ব্যবসা করছো বাইরে বেরিয়ে, তুমি কী করে একটা মানুষকে এইভাবে না দেখে না জেনে সাধারণ একটা ফোনে কথা হয়েছে তুমি তাকে টাকা দিয়ে দিলে, কিছু বলার নেই।